হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার যেটা অনেকে আমাকে জিজ্ঞাসা করছে বারবার, যে সার্ভিস কন্টিনিউশনের ব্যাপারটা, যে সার্ভিসটা কন্টিনিউশন হবে কিনা, ওটা কন্টিনিউ হবে কিনা। কন্টিনিউ হবে কিনা বলতে এখানে যারা পুরনো টিচার আছেন, যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট আছেন, সেই সব ইন সার্ভিস ক্যান্ডিডেটদের এই প্রশ্নটা ছিল। সে প্রশ্নটা হচ্ছে যে তারা দেখা যাচ্ছে দীর্ঘ 10 বছর চাকরি করেছে, চাকরি করার পরে তারা বাড়ির পাশাপাশি পাওয়ার জন্য হয়তো তারা এসএসসিটা দিয়েছিল, দিয়ে তারা পাশ করেছে এবং রীতিমতো তারা এমপ্যানেলড হয়েছেন, হয়ে যাওয়ার পরে তারা এখন স্কুল চুজ করছেন। তো তাদের ভেতরে একটা প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই পুরনো স্কুল ছেড়ে দিয়ে নতুন স্কুলে যাই, তাহলে আমি যে এই 10 বছরের সিনিয়রিটিটা আমার আছে সেটা থাকবে কিনা। তো এই যে কথাটা আপনারা বলছেন, এই সিনিয়রিটিটা কিন্তু থাকবে কি থাকবে না, এটাই হচ্ছে বড় প্রশ্ন। তার সমাধানের সূত্র অনুযায়ী আমি একটা কথা বলি, যে সার্ভিস কন্টিনিউশনের বিষয়ে আজ পর্যন্ত যত ছিল, মানে নিয়ম ছিল, সেই নিয়মে কিন্তু ছিল কি, যে পুরনো কেউ যদি যে 5 বছর চাকরি করেছে তারপরে যদি সে আবার যোগ দেয়, নতুন করে কোনো স্কুলে যোগ দেয়, তাহলে কিন্তু তার সিনিয়রিটিটা থাকে বা থাকবে, এটা কিন্তু নিয়ম ছিল। আমাদের রাজ্য সরকার মাঝে ঘোষণা করলেন কি, যে এই সিনিয়রিটিটা আর থাকবে না। কেন থাকবে না, তারা নির্দিষ্ট করে তাদের নিয়ম করে তারা নতুন করে নিয়ম করলেন এবং সেখানে তারা বলল যে এই সিনিয়রিটি কোনো থাকবে না। আপনি যদি মনে করেন যে আমি নতুন স্কুলে যাব, তাহলে কিন্তু আবার নতুন করে সেই প্রথমে যে বেসিক যে বেতন, সে প্রথম থেকে সেইভাবে বেতন ধরে কিন্তু আবার আপনার সেইভাবে আপনি বেতন পাবেন আস্তে আস্তে, তারপরে আপনার সিনিয়রিটিরা বাড়বে। অতএব আপনার যে আগে 10 বছর করেছেন, সেই 10 বছরের যে সিনিয়রিটি, তার কোনো মূল্য থাকবে না। এই বলার পরে কিন্তু একটা কেস হয়েছিল। সেই কেস হওয়ার পরে কোর্ট কিন্তু ঘোষণা করেছিল যে সিনিয়রিটিটা থাকবে, এবং এটা কিন্তু যুক্তিসঙ্গত। যে আমি দীর্ঘ 5 বছর চাকরি করলাম, করার পরে আমি নতুন স্কুলে যেতেই পারি, আমার বাড়ির পাশাপাশি আমি যেতেই পারি, তাই বলে আমার সিনিয়রিটিটা কমে যাবে বা আমার সেটা থাকবে না, এটা কখনো সম্ভব? কোর্ট কিন্তু ঘোষণা করেছিল যে ওই সিনিয়রিটিটা থাকবে। আমাদের যে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন থেমে আছে, ফলে কিন্তু এই বিষয়ে কি ফল হয়েছে সেটা কিন্তু আমরা অনেকে জানি না। অর্থাৎ ওই যে কোর্ট ঘোষণা করেছিল, তারপরে তো নিয়োগ আর হয়নি সেইভাবে, ফলে কেউ তো জানে না এটা কি। কিন্তু এই নিয়ে আবার কেস হয়েছে, সেই কেসের ফল কি আছে সেটা জানা নেই। কিন্তু লাস্ট যে ডিসিশন কোর্ট জানিয়েছিল, সেই ডিসিশনটা হচ্ছে যে সিনিয়রিটি থাকবে, অর্থাৎ সে কন্টিনিউশনটা পাবে। সে যদি একটা স্কুল থেকে আরেকটা স্কুলে যায়, তাহলে কিন্তু সে কন্টিনিউশনটা পাবে। এটা লাস্ট যে ছিল সেখানে ঘোষণা করা হয়েছিল। এবং নরমালি আরেকটা জিনিস যেটা মানে বিশেষ করে কন্টিনিউশনের ক্ষেত্রে আরেকটা যেটা নর্মাল যেটা আছে, সেটা কি, এটা বরাবরই হবে। যদি আপনি অনার্স পাস স্কেলে চাকরি পান, বা দেখা যাচ্ছে আপনি গ্রাজুয়েশনের মানে মাধ্যমিক স্তরে পাস স্কেলে চাকরি পেয়েছেন, আপনি মানে আপনার গ্রাজুয়েট স্কেলে চাকরি পেয়েছেন, তো গ্রাজুয়েট স্কেলে চাকরি পেয়ে আপনি যদি দেখা যাচ্ছে পোস্ট গ্রাজুয়েট পোস্টে চাকরি পান, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভিস কন্টিনিউশনটা হবে। কারণ আপনি হাই, বিশেষ করে এর থেকে নিচের থেকে আপনি উপরে উঠছেন, এক্ষেত্রে একদম ম্যান্ডেটরি, এটা হবেই। এই যে কন্টিনিউশনটা, এটা মাস্ট হবে। কিন্তু এই যে আপনি সেম স্কেলে বা সেম পোস্টে দেখা যাচ্ছে আপনি পাশের টিচার ছিলেন, আবার পাশের টিচার হচ্ছেন, বা পাশের টিচার হয়ে আরেকটা স্কুলে যেতে চাইছেন, সেক্ষেত্রে এই সমস্যাটা এখন কিন্তু দেখা দিয়েছে। রাজ্য সরকারের বিরোধী করে কেস করেছিল, সেই কেস কিন্তু মানে বিরোধী করেছিলেন, ফলে কিন্তু কেস হয়েছিল। সেই কেসের ফল একটা তো বেরিয়েছিল, সে তার লাস্ট যেটা আমি বললাম সেটা হচ্ছে যে কন্টিনিউশনটা থাকবে, কিন্তু আবার কেস হয়েছে, তার ফল কি আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। আশা করি এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে, এখান থেকে কিন্তু
বোঝা যাবে। তো কন্টিনিউশন অর্থাৎ সার্ভিস কন্টিনিউশন নিয়ে বা কন্টিনিউ নিয়ে যারা আমাকে বারবার প্রশ্ন করছিলেন, আশা করি প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেলেন। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।